হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। হলো জুলাইয়ের আজ কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলো। আমি এখন আটাটা মেখে নিলাম, ছেলেকে টিফিন দেবো। তো আজকে ভাবছি তো আজকে 8:45 থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো। এত কম সময়ের মধ্যে কি করে সবটাই ম্যানেজ করলাম আর সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে ছোট মাছের চচ্চড়ি করেছি আর করেছি ডাল, কাতলা মাছের মুড়ো দিয়ে ডাল করেছি, মাসকালাইয়ের ডাল। ছেলের থালাটা এদিকে নিয়ে আসলাম, ছেলেকেও এখন ভাতটা দিয়ে দেবো। আর পাশাপাশি কিন্তু এদিকে আমাকে ছেলের টিফিনটাও বানাতে হবে। যেখানে আমি 4:30টার দিকে উঠি, আর আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টা। ভাবতে পারছো কতটা দেরি হয়ে গেছে? আসলে কি বলো, বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি জাগনাই পাইনি আজকে। ছেলে এদিকে রুমাল পাচ্ছে না, রান্নাঘর থেকে দৌড়ে এসে এই যে ছেলেটাকে আবার রুমালটা দেখিয়ে দিলাম। ও রুমালটা নিয়ে নিল। আবার রান্নাঘরে এসে ছেলের থালাটায় আলু ভাজা দিয়ে ছেলের জন্য এখন টিফিন বানাচ্ছি। ছেলের আজকে আমার আবদার, মা আমাকে পরোটা করে দিবে আর টমেটো কেচাপ। বাবা বাবা বাথরুমে। মেয়েকে কোলের থেকে নামিয়ে মুখ টুক ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে মেয়েকে মুখ ধুয়ে, মেয়ের আবদার মা আমাকে রোল বানিয়ে দাও আর আমাকে টিভিটা চালিয়ে দাও। দেরিতে উঠেছি একেই, তাই আর সকালে ভাবলাম একদম কোনো রকম আজ ভিডিও করা যাবে না। কারণ ভিডিও করতে গেলে যারা আমরা করি তারা তো জানোই, ফোনটা একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে আনতে হবে। তো সেই সব করতে গেলে আমার আরও দেরি হবে। তাই আজকে তোমাদের সঙ্গে আজ কোনো রকম সকালের কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। এই রান্না হয়ে যাওয়ার পর তারপরে আমি ক্যামেরাটাকে অন করলাম। উফ, এখন জাস্ট আমার একটু রিল্যাক্স ফিল করছি। এত সময় আমি শুধু ঘড়ি দেখছিলাম যে আমি পারবো তো আর শুধু ঠাকুরকে বলছিলাম, ঠাকুর আমি যেন টাইমের আগে সমস্তটা দিতে পারি। পড়বো, আমাকে বলো, আমি বের করে দেবো। বললাম রেনকোটটা তোমার মনে নেই, আমি এই জন্য তো তুমি আমাকে নিয়ে আসছো। একে একে সবাই বেরিয়ে গেল, বাবা ছেলে। তারপর আমি এদিকে মেয়েকে খাইয়ে সমস্ত বাসন ধুয়ে মেয়েকে স্নান করি একবারে ঘরে নিয়ে আসলাম। এখন বাজে ওই 11টা। শুকনো লঙ্কাটা রোদ্রে দিয়েছিলাম, ফাঁকুন্দার মতো পড়ে গেছে কেমন। আর এই দেখো, এটা ছেলের হাতের কাজ, ক্লাস 2-এ ছেলেকে বানিয়ে দিতে হয়েছিল। আর এই ঘরটাকেও আমি আজকে বেড কভার চেঞ্জ করব, তাই প্রথমে মেশিনের ওটা গুছিয়ে এই পাশে আমি এখন বিছানার বেড কভারটাও আজকে চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু এখন শ্বশুরমশাই থাকে না, তাই এখন ওই সপ্তাহে আমি 2বারই বলতে পারো বেড কভার চেঞ্জ করি। কারণ বাচ্চারাও এখন এই ঘরে খুব কমই আসে, যখন একটু পড়াশোনা করতে হয় তখনই, তাছাড়া আসে না। আর এদিকে আমি রেশনের থেকে যে চালটা এনেছিলাম সেটাকে আমি এখন ঢেলে নিচ্ছি, কারণ কিরি পোকা ধরে গেছে। এই দেখি, এই যে ব্যাগে 20 টাকা, তো ভালোই হলো, বেশ 20 টাকা পেয়ে গেলাম। তো আমার খেয়ালও ছিল না, এর আগে যে মামাকে চিপস কিনে দিয়েছিলাম তখন যে খুচরো টাকাগুলো রেখেছিলাম তার না গুনে আমি ব্যাগে যা ছিল ওই অবস্থায় রেখে দিয়েছিলাম। তো আজকে পেলাম। আসি। সকালে যেহেতু আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছি, সেই বরফ জল গলে এই দেখো আমার পুরো আলমারির নিচটা জল হয়ে গেছে। তো এখন আমি যাব স্নানে আবার। তো স্নানে যাওয়ার আগে এগুলো সমস্ত কিছু আমি জলটাকে ঝাড়ু দিয়ে, ওই আগের যে ছোটো ঝাড়ুটা সেটা দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে তারপর আবার ঘরটাকে মুছবো। তো এদিকে মেয়েকে বলে যাচ্ছিলাম বাইরে বেরোবে না। আর এই দেখো এখনও এক ডিপ আছে, আর সাইডে ওই যে মাছের ডিব্বাটা রেখে দিয়েছি, বাইরে আর বের করিনি, বের করলে বন্ধ হয়ে যাবে। পাকায় জল নিচে এখন নামবা না একদম, ঠিক আছে? ওই যে সেদিনের মতো আবার পড়ে যাবে, হাতে ব্যথা লাগবে, পায়ে ব্যথা লাগবে। মনে হচ্ছে ওই সাইডটায় বৃষ্টি হচ্ছে। স্নান করবো, এই যে এই কটা জামা আছে এটাকে ধুয়ে ঘরটা চুড়ে মুছে সবাই স্নানটা করে নিয়ে চলো। স্কুল থেকে ওখানে এসে হবে পাতা পাতা আসে নাই।
মা মেয়ে ছেলে তিনজনে খেয়ে বিকেলে জামা কাপড় যা যা ছিল ভেজা সেগুলো জামা কাপড় নিয়ে ঘরে চলে আসলাম। দুটো ঘর দিয়ে রশি বাঁধা আছে ওই পাশেরটায়, সব ঘরে ঘরে মেলে দিলাম, কারণ ফ্যান চলছে শুকিয়ে যাবে। সকালে ধুলে শুকিয়ে যেত, আজকে যেহেতু জামা কাপড় ধুতে একটু দেরি হয়েছে তাই কিছু জামা কাপড় ভিজে ছিল সেগুলো জানলাম, সেগুলো খাটের ওদিক দিয়ে মেলে দিলাম সমস্ত জামা কাপড়। দুপুর থেকে তো বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টিটা কম, ছেলেকে দিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ বৃষ্টি আবার নেমে গেলে ভিজে যেতে হবে। টাটা। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি। খাইছিস বাবা? খাইছো সম্পূর্ণ? আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। সকালে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার রাতে রান্না হয়ে গেছে, আর বাচ্চারাও যখন টিফিন করলো, হাবি জাবি এনেছে তোমাদের দাদারা, সেগুলো দিয়ে টিফিন করলো। যখন মনে হচ্ছে না ওরা ভাতটা তারা খাবে, পরে গুড নাইট হবে। আচ্ছা যাও তাহলে যাও, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।